হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার আর একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো চলো দেখো, ভিডিওটা সকাল সকাল দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর দেখো সকাল সকাল আমার মার যা কাজ, সকাল সকাল বাসন মাজি, মানে বাসন টাসন মেজে দেখো চলে এসেছে আমার পুচকু মাম্মা সোনা জামা কাপড় মেলে মানে কেচে ধুয়ে মেলতে চলে এসেছে। আর মা যতক্ষণ আছে ততক্ষণ আমি রেস্ট, কারণ মা আমাকে কোনো কাজই করতে দেয় না। তো মা এসে দেখো আমাদের বাড়িতে এসেও কাজ করে। আর এদিকে দেখো মাম্মা সোনা শুয়ে শুয়ে খেলা করছে, আর আমি চলো ঘরের কাজগুলো করে নিই। ঘরে দেখো বিছানা থেকে সমস্ত কিছু নামিয়ে রেখেছি, আর এগুলো আমি এখন গোছ করব। আর বিছানাটা কেন বলো তো এরকম হয়ে রয়েছে, কারণ চাদরের নিচে না প্লাস্টিক পাতা আছে। তো দেখবে প্লাস্টিক পাতা থাকলে না চাদরটা এরকম কুঁচকে যায়। আর এদিকে দেখো মাম্মাম সোনা মাথা ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে কেমন দেখছে, মানে আমাকে এত চোখে হারায় জানো তো। তো চলো যাই হোক, বিছানাটা তুলে নিই। আর ওদিকে মা তো দেখলেই কাজ করছে, আর মা মনে হয় আজকে, মা কি বলবো, মা আজকেই চলে যাবে জানো তো। আর মানে চলে গেলে কেমন লাগে, মনটা খারাপও লাগে, ভালো লাগে না। আর মা যখন আসে তখন বলে অনেক দিন থাকবো, কিন্তু থাকে না। আর এদিকে দেখো তোমার দাদাভাই দেখো সকাল সকাল নিয়ে এসেছে মেয়ের জন্য দুটো ম্যাগি কিনে এনেছে, আর আমাদের চা খাওয়ার জন্য নিয়ে এসেছে টোস্ট বিস্কুট, আবার ওর জন্য নিয়ে এসেছে গুড ডে। আর আমি সন্ধ্যেবেলায় না চা খাই না, তো একটুখানি মনে হয় কি মানে কিছু খুঁটিনাটি কিছু খাবার খাই, তো তার জন্য নিয়ে এসেছে চানাচুর, আর এদিকে চিড়ে ভাজা, আর এদিকে মুড়ি। তো আমার মানে চা খেতে খুব একটা ভালো লাগে না, আমি একবারই চা খাই সকালবেলাটা, তাও আবার এক এক সময় খাই না। আর বিকেলবেলাটা এই চিড়ে ভাজা, চানাচুর, মানে টুকটাক বিস্কুট, এগুলো খুব ভালো লাগে খেতে। তো ওই জন্য তোমাদের দাদাভাই দেখো এগুলো কিনে নিয়ে এসেছে। তো চলো এবার দেখো মা আমার মানে বাড়ি যাবে বলে তাড়াহুড়ো করছে। তো দেখো দুপুরে রান্নার দিকেও লেগে গেছে। আর সকালবেলাতেও মানে খাওয়া দাওয়া করেছি, সেটা তোমাদের সঙ্গে আর দেখালাম না। আর এদিকে দেখো আমার মাম্মাম সোনা খেলা করছে, ওকে একটা টিয়া পাখি ঝুলিয়ে দিয়েছি। আর এই পাখিটাকে যতবার ধরতে যায় ও হাত ফসকে চলে যায় বলে খুব মজা পায়। আর এদিকে দেখো মা রান্না শুরু করে দিয়েছে। আর এগুলো কি বলো তো, ধনেপাতার পকোড়া। তো আমার ছোটো মেয়ে মানে বড় মেয়ে বায়না করেছে যে ধনেপাতার পকোড়া খাবে, তো তার জন্য মা আবার তৈরি করে দিয়েছে। আর এগুলো না খেতে খুবই মুচমুচে হয়েছিল, মানে খুবই সুন্দর হয়েছিল খেতে। আর দেখো মা তো রান্না করছে, আর কালকে থেকে আবার আমার ডিউটি শুরু হয়ে যাবে, রান্না করা, বাসন মাজা, মেয়ে কুচকু, জামা কাপড় কাচাকুচি, মানে সমস্ত A to Z কাজই হয়ে যাবে। তো মায়েরাই বোঝে একমাত্র মেয়েদের কষ্ট, আবার মেয়েরাই বোঝে মায়েদের কষ্ট, তাই না বলো? তো দেখো মা এদিকে দুপুরবেলায় রান্না করেছে ভাত। ভাত তো রোজই হয়, সরি, এটা না তোমার সব রকম দিয়ে তরকারি, ছিম, আলু, বেগুন, তারপরে যে ফুলকপির ডাঁটি, এগুলো দিয়ে চচ্চড়ি করেছে। আর করেছে ধনেপাতার পকোড়া। আর এদিকে দেখো বড়ার রসা। বড়ার রসাটা না তোমার দাদাভাই খেতে পছন্দ করে না, আর একার জন্য দেখবো অনেকটা তরকারি হয়ে যায়। তাই মাকে বললাম চলো একটুখানি বড়ার তরকারি করো, আমি খাই, আমার খুব একটা খাওয়া হয় না। তো মা ওই জন্য বড়ার তরকারি করেছে। আর দেখো মা চলে যাবে তবু আমাদেরকে খেতে দিচ্ছে, কারণ আমি মাকে কোথায় খেতে দেবো, তার মা আমায় খেতে দিচ্ছে। তো চলো যাই হোক, মায়ের হাতের রান্না আর মায়ের বেড়ে দেওয়া ভাতের আর খাইয়ে দিলে তো কোনো তুলনাই হয় না। আর তারপরে দেখো আমি চলে এসেছি দুটো কেক নিয়ে। আর কেক দুটো নিয়েছি, একটা বাড়ির জন্য আর একটা পাঠাবো হচ্ছে আমার বাপের বাড়ি। মানে আমার ভাইয়ের মেয়ে আছে, ও খুব বায়না করে, মানে পিসি কী পাঠিয়েছে, কী পাঠিয়েছে, একটাখানি মানে মানে বসে থাকে আর কি আশায়। তো ওই জন্য দেখো একটা কেক মেয়েকে দিয়েছে, আর একটা আমার ভাইয়ের মেয়ের জন্য কিনে নিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হলো। আর এদিকে মাম্মাম সোনা বসে আছে, ও দেখছে বসে বসে সব রকম। আর এদিকে দেখো মাও প্রায় রেডি হয়েই গেছে, এখন বাড়ি যাবে বিকেলবেলায়। তো চলো, মারও একটুখানি মনটা খারাপ, আর এদিকে দেখো আমার মেয়েরও মন খারাপ। তো আমার মেয়ে না মাকে খুব ভালোবাসে, মাও মেয়েকে খুবই ভালোবাসে। আর আমার বড় মেয়ে তো দেখো এদিকে কান্না করছে, মানে মুখটা মানে খুবই মানে ছোট হয়ে গেছে ওর, মানে। আর এদিকে দেখো আমার ছোট মেয়েকে কোলে নিয়েছে। আর দেখবে মানে বেশিরভাগ ভালোবাসারা, মানে বলে না, সে মায়ের পরে যদি কেউ ভালোবেসে থাকে সেটা হচ্ছে দিদা, মানে মায়ের মতোই একদম পুরো আদর যত্ন ভালোবাসা দিয়ে থাকে। মানে আমি মনে করি জানো তো, বেশিরভাগ দিদারাই মানে মায়ের জায়গাটাও পূরণ করতে পারে। তারপরে মা তো চলে গেল, আর আমি আমার ছোটো মেয়ে উঠে পড়েছি, দেখো একটু ছাদের ওপর ভিডিও করছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আর তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। তো সবাইকে টাটা, বাই বাই।